ইভিনিং। অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটু অদ্ভুত টাইমে ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে তোমার ফলহারিণী অমাবস্যা, বুধবার। তো এখন আমরা একটু ভাবছি মা মেয়েতে মিলে যে আমাদের গলির বাইরেই একটা পুজো হয়েছে, তো সেই ঠাকুরটা দেখতে যাবো। তো ভাবলাম তোমাদের সাথেও এই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করি। আজকে সকাল থেকে ভিডিও করার সময় পাইনি, নানান কাজে ব্যস্ত ছিলাম, তাই ভালো আজকে বিকেল থেকে একটু শুরু করি। তোমাদের সাথেও কথা বলা হয়নি বেশ কিছুদিন, আর এখন রায়ের শরীরটাও অনেকটাই ভালো আছে। তো দেখলাম ইচ্ছা হচ্ছে একটু বেরোবার, তাই জন্য আমরা ঠিক করলাম যে যাই একটু মা মেয়েতে মিলে দেখে আসি ঠাকুর। তো চলো আজকে আমাদের সাথে দেখতে থাকো। ফলহারিণী অমাবস্যার দিন মা কালীরও দর্শন করাবো তোমাদের, আর ব্লগটা দেখতে থাকো। ছোটোখাটো একটা ব্লগ হতে চলেছে আজকে। চলো শুরু করি। বসিয়ে দিলাম রায়ের ফুটানো জলে ভরে নিলাম, সমস্ত কিছু রেডি করে নিচ্ছি, নিয়ে আমরা বেরোবো। তো সেই জন্য আগে কাজগুলো সেরে নিচ্ছি। আগে ভাতটা রায়ের না করে রাখলে রাত্রিবেলা দেরি হয়ে যাবে, সেই জন্য ভাতটা বসিয়ে দিলাম। দিয়ে এখন চলো দাইকে একটু খাইয়ে নেবো। আর রাইকে খাওয়াবার মধ্যে তোমার ও খেতে এখন খুব পছন্দ করে একটা জিনিস, সেটা হচ্ছে এই চোকোসগুলো। দুধে এই একটু চোকোস গুলে ওকে খাইয়ে নেবো। ওই জন্য একসাথে দেখো এই মুচকিটা হয়, এই মুচকিটা এনে রেখেছি। একসাথে 7টার প্যাকেট আছে কেলক্সের। এই চকোসগুলো না বাচ্চাদের জন্য খুব ভালো, বেশ মুখরোচক একটা খাবার, মাঝে মধ্যে বেশ পছন্দও করে। তো সেই জন্য আর পেটটাও একটু ভর্তি থাকে। চলো এই একটা দিয়ে বানিয়ে নিই ওর জন্য চকোস, ওটাই ওকে খাইয়ে নেবো। আর বাবার জন্য বানিয়ে নিচ্ছি একটু মানে ভাত ছিল সকালে, এই যে দেখো এতটা ভাত ছিল, এই ডিম দিয়ে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে একটু রাইস ফ্রাইড রাইস মতো করে নিচ্ছি। মানে দোকানের ফ্রাইড রাইসের মতো না হলেও মোটামুটি এই ঘরোয়া ফ্রাইড রাইসটা খারাপ লাগে না খেতে। আর এর সাথে আমি একবার মলে গেছিলাম যখন, শেজওয়ান রাইসের প্যাকেট কিনে এনেছিলাম, মানে শেজওয়ান রাইস মশলার আর কি প্যাকেট কিনে এনেছিলাম। সেই প্যাকেটটা আমার কাছে আছে, এই যে এই প্যাকেটটা। এটা থেকে একটু মশলা দিয়ে দেবো, তাহলে বেশ স্বাদটা ভালো হবে। এটা যে কোনো সময় করা যায়, এর সাথে সবজি অ্যাড করলে তো আরোই ভালো হয়। এটা চিংসের আছে, কিন্তু আমার কাছে এখন সবজি সাজার নেই, আর করতেও ইচ্ছা করছে না, বেরোবার আছে তো তারা আছে, তাই এখন আপাতত শুধু ডিম দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। আর এখন ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এখন রাইসগুলো দিয়ে দিচ্ছি। তো রাইসটা দিয়ে আর কি ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে ভাজা ভাজা মতো হয়। আর এখানে আমি নুনের ব্যবহার করব না, কারণ এই মশলাটার মধ্যে অলরেডি নুন থাকে। আর এখন দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নুন দিতে পারো যদি তোমরা নুন বেশি পছন্দ করো, তবে আমার সাজেশান নুন না দিলেও চলে, পরে দিয়েও খাওয়া যায়, কিন্তু নুন বেশি হলে খেতে ভালো লাগে না। আর কি আছে, এবার এই মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে রাইসের সাথে মিশিয়ে নেবো। রেডি আমার শেজওয়ান ফ্রাইড রাইস। এর সাথে একটু চিলি ফিশ বা চিলি চিকেন হলেও দারুণ জমে যায় ব্যাপারটা, কিন্তু আজকে অগত্যা এখন তাড়াহুড়োর মধ্যে কিছুই হচ্ছে না, শুধু এই রাইস। ভাই এখন নিজে নিজেই চকোসটা খাচ্ছে, ভাই বড় হয়ে গেছে, তাই তো রাই? রাই তুমি বড় হয়ে গেছো? গাছ? হ্যাঁ, চকোসগুলোকে দেখে তোর গাছ মনে হচ্ছে? আচ্ছা তাই ভালো। আমাকে আর কিছু বলতে হচ্ছে না, ওই বলে দিচ্ছে যে তো বলে দাও সবাইকে একটু। কোথায় যাচ্ছ তুমি এখন? খুলে নিয়ে আছো তো, চলো দেখে আসি আমরা ঠাকুরটা। ও এটা সেলফি তোলা হচ্ছে। এই যে ড্রেস করে একজন রেডি, তোমাদের ইন্ট্রোও দিয়ে দিল যে আমি এখন বেবি যাচ্ছি। হয়ে গেছে সেলফি, এবার একটু বলে দাও সবাইকে আমি কোথায় যাচ্ছি। আচ্ছা ঘুঘু যাচ্ছে, তোমার এখন মজা লাগছে, তুমি খুশি? ওকে তো চলো। এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি, রাই একটু টাকা ঠাকুর দেখতে যাওয়ার জন্য। দেখি হ্যাঁ মণ্ডপটা কোন দিকে, একটু যাই গিয়ে দেখতে পাবো, চলো। আর এখন আমরা পুজো মণ্ডপের প্রায় কাছাকাছি চলে এসেছি। এই যে সামনে গাছ দেওয়া রয়েছে, ওইখানেই পুজোটা হচ্ছে। কি সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, আর সামনেই আমাদের একজন মা কালী যাচ্ছেন মণ্ডপে, সেই জন্য ঢাকটাও বাজছে, ভারী সুন্দর লাগছে দেখতে। এত অপূর্ব লাগে না পুজো আচ্ছার সময়, রাস্তাঘাটগুলো এত সুন্দর করে সাজানো হয়, খুব সুন্দর লাগে দেখে, মনটা ভরে যায় একদম। তো চলো মণ্ডপে যাই, গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
চলো। আর আমরা এই যে মন্দিরের কাছাকাছি চলে আসলাম, মণ্ডপের কাছাকাছি। আমার মনে হয় এখানে স্থায়ী মণ্ডপ করা আছে। দেখো নিচে বেদিটা, এটা স্থায়ীভাবে বাঁধানো আছে। আর এই যে ম্যাডামকে দেখো কীরমভাবে নমস্কার করছে। আর এদিকে দেখো কলা গাছ টলা গাছগুলো রেডি করা হচ্ছে, মানে পুজোর জোগাড় যন্ত্র একদম খুব সুন্দরভাবে সামলানো হচ্ছে। মানে রাত্রিরে তো পুজো, বেশি সময় নেই, তাই এখন থেকেই সব দ্বারঘট পাতার জন্য কলা গাছ, দ্বারঘট এগুলো রেডি করা হচ্ছে। এইগুলো দেখলে আমার নিজেরই পুজো আচ্ছার কথা খুব মনে পড়ে। আর এই যে আরেকজন নমস্কার করেই যাচ্ছে। খুব মজা পেয়েছে মা কালীকে দেখে, মায়ের মুখটা দেখে সত্যি মন ভরে যাচ্ছে। আমার নিজেরও খুব ভালো লাগছে। আর এদিকে দেখো শীষ ডাবগুলো রয়েছে, আর বড় মোমবাতিও এসে গেছে। রাত্রিবেলায় পুজোর সময় মোমবাতিটা জ্বালানো হবে বুঝতে পারছি। সামনে 108 প্রদীপও রয়েছে। নম করে নাও মাকে ভালো করে। ছোট্ট মানুষটা সুন্দর করে নম করছে ঠাকুরকে। কি আমার দিকে তাকাও। তুমি মা কালী হয়ে গেলে? আচ্ছা, আমার জ্যান্ত মা কালী। আর আমরা ঠাকুর দেখে ঘুরছিলাম। না না, আর কিছু বলতে হবে না। ঠাকুর দেখে ঘোরাঘুরি হয়ে গেল ঠাম্মার সাথে। এবার আমরা বাড়ি যাচ্ছি। রাই, তোমার কেমন লাগলো ঘুরে? চলো। র্যাবিটটা পড়ে গেল আগেই। পছন্দ করে করে আজকে খেলনার দোকান থেকে সব খেলনা কিনেছে। চলো সব ঘরে রাখো। ও সবে অবাক হয়ে গেলাম, ও মা কালীর সামনে কি সুন্দর দাঁড়িয়ে গেল মা কালীর মতো করে। কি খুলে দেবো? কি করবে তুমি এগুলো দিয়ে এখন? ডাক্তার হবে? ও ডাক্তারি সেট কেনা হয়েছে তো, এখন ডাক্তার হবে। হ্যাঁ আচ্ছা। ও বাবা, দেখেই ইঞ্জেকশন। ও রে বাবারি, ডাক্তারবাবু খুব লেগেছে। এ কি ডাক্তারবাবু, ইঞ্জেকশন দিয়ে না লাগলেও বলবে লেগেছে বলো। ও আচ্ছা, এটা দিয়ে হলো। ঠিক আছে ডাক্তারবাবু, টাটা। আরও কি টেস্ট করবে? আর বেশ কিছু টাইম হলো আমরা বাড়ি চলে এসেছি। খুব সুন্দর লাগলো আজকে মা কালীর দর্শন করে। মনটা টানছিল কদিন ধরেই, ভাবছিলাম যে একবার এই মা কালীর দর্শন আমার একদমই করা হয়নি। মানে প্রতিবারই দেখি জানলা দিয়ে বা বারান্দা দিয়ে, কিন্তু গিয়ে আর দেখা হয় না। তাই এবার ভাবলাম যা করে হোক একটু গিয়ে হাজির হই। তো যাই হোক, মায়ের কাছে গিয়ে হাজির হলাম, একটু দর্শন করলাম, যদিও বাইরে থেকেই দর্শন করলাম। এবছর তো আমাদের পুজো দিতে নেই, সেই জন্য। তো যাই হোক, রাইও একটু মজা পেয়েছে, আর তার সাথে সাথে খেলনাগুলো নিয়ে এসে বাড়িতে তো খুব আনন্দ পেয়েছে। আর এখন রাত্রি 9:30 বেজে গেছে, চারদিকে ঢাকটাকও বাজছে, কারণ এদিকে আরেকটা বাড়িতেও হচ্ছে কালী পুজো, সেই জন্য। তো মনে হচ্ছে যেন একদম সেই আমাদের দুর্গাপুজোর পর যে কালী পুজো হয় সেই রকম ফিলিংসটা হচ্ছে, যে রাত্রি হচ্ছে, ঢাক বাজছে। শুধু যদি একটু বাজি আওয়াজ হতো তাহলে তো মনে হতো পুরো যেন ওই কালী পুজো। তো যাই হোক, চলো এখন রাত হয়ে গেছে, রাইকে খাইয়ে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ও দুজনে দুটো গাড়ি এখন। আচ্ছা, কোথায় যাচ্ছিস? ওটা ভাই তো, ভাই ঘাবড়ে যাচ্ছে, ভাই ঘাবড়ে যাচ্ছে, কি করবে ভাবছে। হ্যাঁ, একজন বাড়িতে এসে আবার মা কালী হয়ে গেছে। এ কি মা কালী, তোমার জিপ কই? ওদিকে পাশের বাড়ি থেকে ঢাক বাজছে,
আর ইনি এখন মাকালি হয়ে গেছেন। না, আমরা যেখানে গেছি ওটা পাশের বাড়ি নয়, ওটা ওই গলির মুখটা। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখো বারান্দা দিয়ে দেখা যাচ্ছে। চলো আমরা বারান্দায় গিয়ে আবার দেখে আসি। আর এটা হচ্ছে ফ্ল্যাট বাড়িতে, ওই উল্টো দিকের ফ্ল্যাট বাড়ি। হ্যাঁ, রায়ের আন্টি যেখানে থাকে। আর এইটা হচ্ছে ওই এটার মুখটায়, গলিটার মুখটাই হচ্ছে। দেখো ওখানটা প্যান্ডেল করেছে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর এদিকে সুন্দর করে আলো টালো দিয়ে সাজিয়ে হচ্ছে বাইরেটায়। আর দুটো একটা খেলনার দোকান টোকানও বসে গেছে মেলার মতো করে, যা হয় আর কি। কোথায় গেল মা কালী? জল পড়ছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিরের। আর পাশের বাড়ি থেকে কালী পুজোর খুব আওয়াজ আসছে, ডাক পাচ্ছে, ভাল লাগছে, একদম দুর্গা পুজোর মতো লাগছে। এই যে দেখছো শাঁখ ঘন্টা উলু বাজছে খুব। আর ওদিকে রায় সেই এখনো ডাক্তারি সেট নিয়ে খেলা করেই যাচ্ছে, দুষ্টুমিও করে যাচ্ছে। এই যে খোলা হয়ে গেছে ডাক্তারি সেটগুলো, তো সেই নিয়ে এখনো খেলা চলছে। পাখিরাও ঘুমিয়ে পড়েছে। এইদিকে গোপালকেও শুইয়ে দিয়েছে ঠাম্মা। গুড আফটারনুন। আর কালকে ব্লগটার কন্টিনিউটি আজ থেকে করছি আবার। কাল রাত্রে তো দেখলেই আমরা ফলোয়ারিনি অমাবস্যায় বেশ সুন্দর একটু ঘুরে আসলাম, ঠাকুরও দেখে আসলাম। আর আজকে বৃহস্পতিবার, আজকেও অমাবস্যা আছে একদম রাত সন্ধে অবধি। তো এখন তো দুপুর 12:30 বেজে গেছে। আর আজকে বৃহস্পতিবার, আজকে একটু পুজো আচ্ছা করবো। তো আজকে যেহেতু এখন অমাবস্যা আছে, মা কালীকেও একটু মানে ভোগ নিবেদন, কি বলবো বলো, ফল নিবেদন করব। এর বেশি কিছু এবছর তো আমাদের করতে নেই। তাও যেহেতু আজকে বৃহস্পতিবার আর বাড়িতে ফল মিষ্টি রয়েছে, তো মা কালীকে কি একদম কিছু দেবো না, সেই জন্য একটুখানি যেটুকু আমার ঘরে যেটুকু করা যায় আমি চেষ্টা করছি। কারণ এর বেশি কিছু এবছর করতে নেই, এক বছর যেহেতু আমাদের কালাসর চলছে সেই জন্য। তো যাই হোক, চলো এখন পুজোটা করে নিই, তোমাদেরকেও গোপালের সাথে একটু দর্শন করিয়ে দিই গোপালের। আর ওদিকে দেখো রায়ের স্নান হয়ে গেছে, স্নান করে তিনি এখন জল খেতে ব্যস্ত। জল খেতে খেতে একজন শুয়েই পড়েছে। আর সাথে এই যে এই ম্যাডাম আছেনই, ওনাকে না থাকলে হবে না না। ওনাকে দেখতে দেখতে এর আগে একটু আগে বিছানাগুলো সব একদম তোলপাড় করেছিল, আমি এখন কোনো রকমে একটু ঠিকঠাক করেছি, তাও অর্ধেক ওয়ার খুলে দিচ্ছে বালিশের। তো যাই হোক, চলো আমি এখন পুজোর দিকে যাই। আমি এখন পুজো করতে চলে এসেছি। এই যে ঘটে সিঁদুর পরানো হয়ে গেছে। আর এদিকে ফুল পাকুড় নিয়ে বসে পড়েছি, ঠাকুরকে মালাও পরিয়ে দিয়েছি। তো চলো ঘরটা পেতে নিই। কেন কি করছো তুমি? আমার হাত কেটে দিচ্ছ? বুঝো, হাত তো কেটে দিয়ে গেল। ओम पाशाक्ष मालिका स्तंभज श्रीनिविश्याम सौमयो पद्मासनस्थं दैस्यन्तो लोकमातं गौरवन्नं स्वरूपं च सर्वालंकार भूषितं लोकभद्रव्यग्रकं प्रदान दक्षिणेन्तु ओम वरदासि हरिप्रिय जागतिस्तत्पवनानं स्वामी भवत्तचनत् ओम त्रैलोक्यभुजदेवी कमल विष्णुबल तथांशस्थिरा कृष्ण तथावमयी श्रेष्ठरी कमल कृष्ण भूति हरिप्रिया पद्मपद्म संपत्पदा श्रीपद्धाधारिणी द्वादशैतानि नमानि लक्ष्मीं संजपद श्रीरालोक्यपुत्रादिविषं विश्ववस्वजासि पद्मे पद सुवेशपत्तपायिमां देवी महालक्ष्मी नमोस्तुते। খাবার দাবার নিয়ে চলে এসেছি। আজকে হোম ডেলিভারি থেকে আমাদের খাবার দিয়েছে, কারণ দিদি কদিনের ছুটিতে বাপের বাড়ি গেছে, তাই জন্য এই যে ডাল দিয়েছে, এখানে একটা আলু পটলের তরকারি আছে, মাছ আছে, আর হচ্ছে এখানে তোমার একটা বড়া রয়েছে, আর তার সাথে আলু হচ্ছে ভাজা, এই আলু ঢেঁড়স ভাজা। আর এদিকে রায়ের ঝোল রয়েছে, মাছের ঝোল।
আর রায়ের বাবা পাঁপড় শিখেছে। ওইটাই মোটামুটি আজকে আমাদের মেনু। আর ওদিকে ম্যাডাম এসে গেছেন, নিজে নিজেই উঠবেন, চেয়ারে ঠিক করেছেন। ওটা হয়ে গেল। কী খাবি রাই? আমি চিকেন খাবো। আজকে তো চিকেন হয়নি, আজকে ফিশ হয়েছে। ফিশ খাবো। ফিশ খাবে? গুড গার্ল। আর আমাদের লাঞ্চের পর্ব এই মিটলো কিছুক্ষণ হলো। আজকে রান্নাগুলো খুবই সুন্দর ছিল, বেশ ভালো খাওয়া দাওয়া হলো। তো চলো, কালকে থেকে যে ব্লগটা শুরু করেছিলাম আজকে ব্লগটার সমাপ্তি ঘটাচ্ছি। আশা করছি তোমাদের এই ফলোয়ারিনি অমাবস্যা স্পেশাল ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগিরই হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।